সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখলো বিসিবি। হোম অফ ক্রিকেটে আমন্ত্রণ জানানো হয় অভিষেক টেস্টের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয় প্রত্যেককে, অটোগ্রাফ নেওয়া হয় বিশেষ জার্সিতে। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এগিয়ে নিতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরের 25 বছরে শততম টেস্ট জয়ের স্বপ্ন দেখিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। 26 জুন 2000 সাল লর্ডস থেকে এলো বহুল প্রতীক্ষিত খবর। টেস্ট পরিবারের 10ম সদস্য হওয়ার মর্যাদা পেল বাংলাদেশ। দেশের ক্রিকেটের গতিপথ বদলে যাওয়া দিনটার রজত জয়ন্তীতে বিসিবির বিশেষ আয়োজন, যেখানে এক হয়েছেন প্রথম টেস্ট স্কোয়াডের ক্রিকেটার, কোচ, ম্যানেজার। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজেও স্বপ্ন সারথীদের একজন, স্বাগত জানিয়েছেন সবাইকে। 25 বছরের খেরো খাতায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে সামনে এগিয়ে যাবার বার্তা দিলেন। আজকে 25 বছর ধরে খেলছি, তো সবকিছু প্রথম ছিলাম আমরা। প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি, প্রথম হারা, প্রথম জেতা, প্রথম কষ্টগুলো সহ্য করা। হয়তো এই আগেও বলছি বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই, বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের সারা জীবন মানুষ মনে রাখবে। টেস্ট মর্যাদার রজত জয়ন্তীতে হোম অফ ক্রিকেটে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সারা দেশের 100টি স্কুলে সিনথেটিক টার্ফ বসানোর প্রতিশ্রুতি তার কণ্ঠে। এরপর অভিষেক টেস্টের সব সদস্যকে ব্লেজার আর ফুল দিয়ে সম্মান জানানো হয়। প্রত্যেকে বিশেষ জার্সিতে অটোগ্রাফও দেন। বাদ যাননি দলটির কোচ সারোয়ার ইমরান আর ম্যানেজার আজিজার কায়সার। এর মাঝেই চলে স্মৃতিচারণ আর খুনসুটি। যদিও এই স্মরণীয় দিনটি উদযাপনে সঙ্গী হতে পারেননি অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট আর আল শারিয়ার রোকন। কেক কাটা, ফটো সেশন সবই ছিল আয়োজনে। এরপর হোম অফ ক্রিকেটে অনার্স বোর্ডের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি, যেখানে লেখা আছে এখন পর্যন্ত অভিষেক হওয়া 107 টেস্ট ক্রিকেটারের নাম। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে যতটা না ভূমিকা ছিল মাঠের পারফরমেন্সের, তার চেয়ে বেশি কাজ করেছে বিসিবির সাংগঠনিক দক্ষতা এবং লবিং, জানিয়েছেন বোর্ডের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। দেশের ক্রিকেটের ব্র্যান্ডিং আর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগে ভাগে হলেও ওই সময় স্ট্যাটাস প্রাপ্তির প্রয়োজনীয়তা ছিল বলে দাবি করেছেন এই বর্ষিয়ান ক্রীড়া সংগঠক। দেখতে দেখতে টেস্ট স্ট্যাটাসের 25 বছর, কৈশোর যৌবন পেরিয়ে বছরের নিরিখে বনেদি ফরম্যাটে পরিণত এখন বাংলাদেশ। এতদিন পেরিয়ে পেছনে ফিরে অবিশ্বাস্য মনে হয় টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির অন্যতম কারিগর সৈয়দ আশরাফুল হকের কাছে। আমরা যে টেস্ট ক্রিকেট খেলছি এখন এই মাঠে, আর আমি যে দেখতে পাচ্ছি, এটা ওয়াজ এ ওভারওয়েলমিং থিং। আই বিকেম ভেরি ইমোশনাল আর কি, যে দিস ইজ হোয়াট উই অল ড্রিম অফ। আইসিসি ট্রফি জয়ে সহযোগী দেশগুলোর মধ্যে নিজেদের সবচেয়ে যোগ্য দাবি করলেও ওই সময় টেস্ট খেলুড়ে দেশগুলোর সাথে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে ছিল বাংলাদেশ। 1997-এ উই স্টার্ট ওয়ার্ক অন ইট। 5টা দেশ আমাদেরকে ভোট দিয়েছিল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ। এখানে কি হলো, ডিভিশন হলো কি সাদা আর কালা দেশ, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ডিভিশন হয়ে গেল। যে 4টা দেশ যে আমাদের এগেনস্টে আছে, ওদের সাথে আমরা কাজ করি। আমরা মনে করলাম যে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকাকে যদি আমাদের সাইডে আনা লাগে, নিউজিল্যান্ড উইল অটোমেটিক্যালি কাম, বিকজ অস্ট্রেলিয়া যা বলে নিউজিল্যান্ড তাই করে। ওই এজিএমে অস্ট্রেলিয়া ডিসাইডেড, ঠিক আছে, উই উইল সাপোর্ট বাংলাদেশ। তো হয়ে গেল অস্ট্রেলিয়া যেদিন বললো দ্যাট উই উইল সাপোর্ট বাংলাদেশ, নিউজিল্যান্ডও 7 দিনের ভিতরে বললো উই উইল অলসো সাপোর্ট। তার মানে আমরা 8টা ভোট হয়ে গেলাম, আমরা তো ওখানেই পেয়ে গেলাম। তো এজিএমে যখন হয়েছে তখন আর কি 26 তারিখে ফর্মালি উই ওয়্যার টেকেন ইন অ্যাজ এ টেস্ট প্লেইং কান্ট্রি। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিম্নমান, জাতীয় ক্রিকেটারদের খেলতে অনীহা, শক্তিশালী পাইপলাইন না থাকা, সর্বোপরি আন্তর্জাতিক সার্কিটে পারফরমেন্সের অধারাবাহিকতায় প্রশ্নের মুখে 25 বছর আগের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। অনেকে বলেছিল আমরা টেস্ট অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি, উই ওয়্যার নট প্রিপেয়ার্ড ফর ইট। ইন এ ওয়ে আই অলসো এগ্রি, উই ওয়্যার নট প্রিপেয়ার্ড ফর ইট। বাট ওই সময়টায় আমরা যদি না পেতাম, আমাদের ঢাকাতে বাংলাদেশে ক্রিকেট খেলা শেষ হয়েছিল। পাওয়ার জন্য আমরা 2003 সন থেকে আমাদের এখানে বাইরে থেকে অর্থ আসা শুরু করলো।
বিশাল ব্যাপারে, মানে অনেক অনেক অর্থ আসা শুরু করলো। দ্যাট ইজ ওয়াই ক্রিকেট সার্ভাইভড, আমাদের ন্যাশনাল ক্রিকেট বলেন। বাট ইন দ্য মিন টাইম আমাদের এখানে কি হয়েছে, ক্রিকেট যেভাবে টাকাটা হয়তো খরচ করা উচিত ছিল ওভাবে হয়নি খরচ। মুষ্টিমেয় কজন ছাড়া 107 ক্রিকেটারের কজন বুঝতে পেরেছেন বনেদি ফরম্যাটের মর্ম? 153 ম্যাচে মাত্র 23 জয়ের বিপরীতে যে 111 হার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। স্বপ্ন সারথীদের সম্মাননা জানালেও স্বপ্নময় পারফরমেন্সে স্মারকগুলোকে সংগ্রহে রাখতে পারেনি বিসিবি। নেই কোনো সংগ্রহশালা। প্রথমবার অনার্স বোর্ডের ব্যানারে সব টেস্ট ক্রিকেটারদের এক তালিকায় জায়গা দিলেও নেই পুরনো দিনের সেই স্মৃতি। অভিষেক টেস্টের দলের ক্রিকেটারদের চাওয়া দ্রুতই পূর্ণতা পাবে এই আক্ষেপ। ঘটা করে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। এক ফ্রেমে ধরা দিলেন দেশের প্রথম টেস্ট খেলা নায়কেরা। আবারও যেন ভেসে উঠল সেই ইতিহাস গড়া মুহূর্তগুলো, যেখান থেকে শুরু লাল সবুজের বনেদি ফরম্যাটের মহাযাত্রা। উৎসবের দিনে নতুন সংযোজন অনার্স বোর্ড, তারপরও কোথাও কি আছে অপূর্ণতা? হোম অফ ক্রিকেটে 22 গজের স্মৃতি খুঁজে পাওয়া দুষ্কর। যেমন প্রথম টেস্টের টস কয়েন, ম্যাচের টিকিট, জার্সি, বল, কোনো কিছুই সংগ্রহে রাখেনি ক্রিকেট বোর্ড। অনার্স বোর্ড হলো এখানে আরেকটা অনার্স বোর্ড হওয়া উচিত, যেখানে মাইল ফলকগুলি থাকবে, সেঞ্চুরি এবং 5 উইকেট যারা পায়, যেটা বাকি সব স্টেডিয়াম আছে এখানে সেটা হওয়া উচিত। 99 বিশ্বকাপ পাকিস্তানকে হারানো, কার্ডিফের ঐতিহাসিক জয়, 2015 বিশ্বকাপ স্মৃতি, টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে সাফল্য। চাইলেই অনেক কিছু একত্রিত করতে পারত বিসিবি। সেই দাবি জোরালো করলো সাবেকরা। কেন দরকার তার গুরুত্ব তুলে ধরেছেন। তখন তো প্লেয়ার কম ছিল, এখন তো অনেক প্লেয়ার বেরোচ্ছে, অনেক রেকর্ড হচ্ছে। এই মিউজিয়ামটা হওয়া এখন উচিত আমি মনে করি। মিউজিয়াম তো অবশ্যই হওয়া উচিত, কারণ ক্রিকেটটা আসলে আমাদের আবেগের সাথে জড়িত। এখন বিসিবি কার্যালয়ের ভেতরে এই কয়েকটা ট্রফি সাজানো, এর বাইরে দর্শক, সমর্থক কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু নেই। এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে বোর্ডের কর্তাদের মাঝে। যারা সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি করেছে এই মাঠে, কিংবা 5 উইকেট নিয়েছে, ওই ধরনের পারফরমেন্স নাম ধরে ধরে সেই পারফরমেন্সগুলি আসবে একটা আলাদা একটা অনার বোর্ড। এই সবগুলি হবে, একটা শুরু হলে মাত্র আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব বাকি সবগুলি করার। অতীতে শুরুর পরিকল্পনা করলেও ব্যর্থতার বলয়ে বিসিবি, বদলেছে কমিটি। ক্রিকেট প্রেমীরা এবার অন্তত পাবে কি প্রত্যাশিত সংগ্রহশালা? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। ট্রায়ালের জন্য মুখে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা। ভবিষ্যতে তারকা খোঁজার এই আয়োজনের পেছনের কারিগরদের একজন সাকিব মাহমুদ। তার অভিযোগ, কয়েক বছর আগেই এই ট্রায়ালের পরিকল্পনা থাকলেও তাতে সাড়া দেয়নি পুরনো কাজী সালাউদ্দিনের কমিটি। 2.5 বছর পর ফিরলেন দেশের মাটিতে। পা পড়ল বাবা তারিক মাহমুদের স্মৃতিমাখা ক্লাব মোহামেডান আঙ্গিনায়। কিছুটা আপ্লুত সাকিব মাহমুদ। শুধু সাবেক ফুটবলার বাবার পরিচয় নয়, দেশের ফুটবলের সাথে তিনি নিজেও জড়িয়ে। প্রবাসী আর বংশোদ্ভূত ফুটবলারদের হাত ধরে ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন, যে প্রকল্পের সাথে জড়িয়ে ডেনমার্ক প্রবাসী সাকিব, যে কিনা জামাল ভুঁইয়ারও বন্ধু। কয়েক বছর আগের চিন্তা বাস্তব রূপ নিতে যাচ্ছে আগামী সপ্তাহে। সুযোগ পেলেও যা কাজে লাগায়নি কাজী সালাউদ্দিনের পুরনো কমিটি। আমি বলবো না যে পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাকটা আসেনি, হতে পারে আমার ইমেল, আমার কলগুলি যায় নাই। তবে আমি যতটুকু জানি, যদি যেত রাইট পার্সনের কাছে, যারা এটা নিজে নিয়ে রেসপন্সিবিলিটি, যে নিয়ে কাজ করে, আই বিলিভ দে উইল অলসো হ্যাভ হেল্প মি। বিশ্বাস আছে যে যারা প্লেয়ারদের আমি নিয়ে আসতেছি তারা এতই ভালো খেলবে, 19 বছর হোক নাকি 23 বছর হোক, না হলে 33 বছর হোক, তাদের লেভেল হিসাবে তাদেরকে ওখানে রাখানো উচিত। এবার সাকিবের সেই পরিকল্পনা লুফে নিয়েছে তাবিথা ওয়ালের কমিটি। তার সহযোগিতায় প্রতিভা দেখানোর অপেক্ষায় 14 দেশের 51 ফুটবলার। দেশ আর লিগের মানভেদে যাদের এক করেছেন এই কোচ। ব্রিটিশ বলতে গেলে এই টায়ার পর্যন্ত আমি যাই, আর যদি অন্য দেশ হয় যেমন হল্যান্ড, যেমন বেলজিয়াম, এখানে আমি চেষ্টা করি যে 4th টায়ারের নিচে যেমন না হয়। আর ডেনমার্কে বলে ডিভিশন, 4th ডিভিশন নিচে আমি যাওয়ার চেষ্টা করবো না। এটা হলো আমার পার্সপেক্টিভ। শুক্রবার দেশে আসার কথা আগ্রহী ফুটবলারদের। শনিবার থেকে জাতীয় স্টেডিয়ামে 3 দিনের ট্রায়াল। প্রথম 2 দিন ক্লোজ ডোর হলেও শেষ দিন থাকবে ওপেন সেশন ও প্রীতি ম্যাচ, যেখানে নজর রাখতে পারবে দেশি ক্লাবগুলো। তারা অনেক এক্সাইটেড, প্রত্যেকটা মেসেজের মধ্যে তারা কমেন্ট করে ইয়েস 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 উই আর রেডি, ফায়ার আপ। টু বি অনেস্ট, তারা বাংলাদেশ চায়। এখন আমার দেখাতে হবে বাংলাদেশ কি তাদেরকে চায়।
ছেলেদের আয়োজন সফল হলে নারী ফুটবলারদের ট্রায়ালের স্বপ্ন সত্যি করতে চান সাকিব মাহমুদ। তবে আমার কোনো বেনিফিট না এখানে, কারণ আমি এজেন্ট না, আমি চাচ্ছি বাস কিছু করার জন্য। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই সামনে রেখে মিয়ানমারের প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াঙ্গুন ট্রেনিং ফিল্ডে সকালে অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। এর মধ্যেই নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন ফুটবলাররা। খন্দকার আফিদা খন্দকার খুশি প্রথম সেশন নিয়ে। বুধবারও বৃষ্টির কারণে জিমে সীমাবদ্ধ ছিল প্র্যাকটিস। 29 জুন প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, যারা র্যাঙ্কিংয়ে এগিয়ে 36 ধাপ। 2 জুলাই স্বাগতিক মিয়ানমার এবং 5 তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে। মিয়ানমারে আসার পর প্রথম ট্রেনিং সেশন ছিল মাঠে, তো সবাই খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কোচ যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এভাবেই করতেছি। সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই ট্রেনিং করছি। আজকে বৃষ্টিতে প্র্যাকটিস করতে ভালোই লাগলো, কিন্তু আস্তে আস্তে মানায় নিতে সুবিধা হচ্ছে আমাদের, যেহেতু আগে এসেছি কয়েকদিন, তো ভালোই লাগছে। এদিকে গতরাতে গ্রুপ সেরা হয়ে নকআউটে পৌঁছেছে বুরুশিয়া ডর্টমুন্ড। উলসান এইচডি এফসিকে হারিয়েছে 1-0 গোলে। শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তারা গোল শূন্য ড্র করেছে মামেলোদিদের বিপক্ষে। রিভার প্লেটকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ ইন্টার মিলানো। এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন ইরান। জি গ্রুপে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। কুয়ালালামপুরে এএফসি কার্যালয়ে আজ ড্র অনুষ্ঠিত হয়। 31 দল অংশ নিচ্ছে 7 গ্রুপে। 20 থেকে 24 সেপ্টেম্বর হবে বাছাই। শুরু হলো জাতীয় ভলিবল। পল্টনের ভলিবল স্টেডিয়ামে হচ্ছে 6 ম্যাচ। প্রথম ম্যাচে বগুড়া জেলাকে 3-0 সেটে হারিয়েছে নৌবাহিনী। দ্বিতীয় ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 3-0 সেটে জিতেছে কুষ্টিয়ার বিপক্ষে। আর নারী বিভাগে সাতক্ষীরা জেলাকে 3-0 সেটে হারিয়েছে পুলিশ। প্রতিযোগিতা চলবে আগামী 30 জুন পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধন করেন ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।